আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটা মৌলিক সংখ্যা নিয়ে। তো শুরু করা যাক। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো 1 থেকে 100 পর্যন্ত যদি মৌলিক সংখ্যা আমরা মনে রাখতে চাই, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক। তো এটা দেখেন 44, 22, 322, 321। এটা একটা শর্টকাট টেকনিক। তো এটা সমান কি? এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা 11 থেকে 20 পর্যন্ত, এটা 21 থেকে 30 পর্যন্ত, এটা 31 থেকে 40 পর্যন্ত। ঠিক একইভাবে এইটা হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত, এটা 51 থেকে 60 পর্যন্ত, এটা 61 থেকে 70 পর্যন্ত, এটা 71 থেকে 80 পর্যন্ত, এটা 81 থেকে 90 পর্যন্ত এবং এটা 91 থেকে 100 পর্যন্ত। এইটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো এখন দেখুন আমরা শুরু করি যে কোনটা মৌলিক সংখ্যা। দেখেন যে কোনো প্রথমে বলি হচ্ছে জোড় সংখ্যা শুধুমাত্র একটি আছে, সেটা হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এছাড়া কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা নাই। কারণ কি? কারণ 2 হচ্ছে 2 এবং 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না। তো শুরু করা যাক। 2, 3, 5, 7, 9। এরপর দেখেন 11, 12 ঘরে আর বসাবো না, 13, 15, 17, 19। আমরা এইভাবে লিখতে থাকি। এবার দেখেন আমার এইভাবে লেখা হয়ে গেছে। এখন আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে এর মধ্যে কোন সংখ্যাটা বিভাজ্য। অর্থাৎ আমি শুধু বিজোড় সংখ্যাগুলো লিখছি, দেখছেন, খেয়াল করছেন কি? প্রত্যেকটা বিজোড় সংখ্যাই মোটামুটি লিখে ফেলছি। এখন এখান থেকে কোনটা বিভাজ্য দেখেন। 5-এর লাইন, এই লাইন প্রত্যেকটাই 5 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 5 বাদে। 5 দ্বারা বিভাজ্য এবং 1 দ্বারা বিভাজ্য। তো এর জন্য এটা তো মৌলিক সংখ্যা। আর এগুলো প্রত্যেকটাই দেখেন 5 বাদেও, অর্থাৎ 15 এবং 1 বাদেও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটা গেল। এখন আমরা শুরু থেকে শুরু করি। তো দেখেন এখানে 9 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ। এরপরে এই ঘরে কি থাকতে পারে? কেউ নাই। এই ঘরে 21 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এরপরে এখানে আসেন 3 7 21, এইটাও দেখেন 3 দ্বারা বিভাজ্য। তো আমরা এই পাশাপাশি লিখে ফেলি যে কয়টা, সরি এটা গোল দাগ দেওয়া ছিল, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 4টা। প্রথম লাইনে 4টা, দ্বিতীয় লাইনে 1 2 3 4, এইটাও 4টা। এখানে কয়টা? 1টা 2টা, দেখেন 2টা। এইখানে আবার কয়টা আছে? সেটা হচ্ছে 33, দেখেন 3 দ্বারা বিভাজ্য, এবং এই 39, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে কয়টা থাকে? 2টা। এরপর হচ্ছে এখানে 7 7 49, 7 দ্বারা বিভাজ্য এটা। দেখেন এখন হচ্ছে 3টা থাকে। এইখানে কয়টা? এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এছাড়া আর কোনটা আছে দেখি। দেখেন 57, এইটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কয়টা থাকতেছে? 2টা থাকতেছে। এরপরে কি আছে? এই যে এইটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এইটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে কি? 2টা। এরপরে হচ্ছে
এখানে ৭৭টা দেখেন হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আর কোনো আছে কি? আর কোনো নাই, তাহলে 3টা। এরপরে এখানে হচ্ছে এটা 3 দ্বারা বিভাজ্য, আর কোনোটা আছে কি না দেখা যাক। ৮ 3, এটা দেখেন হচ্ছে এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে কয়টা থাকতেছে? 1টা 2টা 2টা। এখন এখানে দেখেন এইটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, আর কোনটা? এইটা 3 দ্বারা বিভাজ্য, এবং এইটাও দেখেন 3 দ্বারা বিভাজ্য, তাহলে কয়টা থাকতেছে? শুধু একটা। এই আমাদের দেখেন সংক্ষিপ্ত যে আমি দেখাইলাম প্রথমে 44 22 44 22 322 321। দেখেন 44 22 322 321, এই যে ধারাবাহিকভাবে এই নিয়মে। তো আমরা এইভাবে মুখস্থ রাখতে পারি। এবং 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। ধন্যবাদ সবাইকে।